আসসালামু আলাইকুম। গ্রামের রান্নাঘর থেকে আজকে বিকালের স্ন্যাক্স একটি নাস্তার রেসিপি নিয়ে চলে আসলাম। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। চুলায় একটা ফ্যান বসিয়ে দিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এখন দিয়ে দিব ফুলকপি। আমি আগ থেকে সবজি কেটে পরিষ্কার করে রেখেছি। দিয়ে দিলাম আলু। আমি কিছুক্ষণ নেড়েচেড়ে ঢেকে দিব। এই সবজিগুলো হতে একটু সময় লাগে, তাই অন্য সবজিগুলো আমি পরে অ্যাড করব। এখন দিয়ে দিব গাজর। গাজর দিয়ে আমি নেড়েচেড়ে একে একে সব মশলা দিয়ে দিব। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। দিয়ে দিলাম আদা বাটা আধা চা চামচ আর রসুন বাটা আধা চা চামচ থেকে একটু কম। দিয়ে দিলাম সামান্য জিরের গুঁড়ি আর সামান্য হলুদ গুঁড়ি। দিয়ে ভালো করে মশলাটা আমি মিশিয়ে নেব। আর এখন দিয়ে দিব ঝালের জন্য কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি। দিয়ে দিলাম সামান্য ধনিয়া পাতা। আর এগুলো সব দিয়ে আমি ভালো করে মিশিয়ে কিছুক্ষণ ভেজে নিব। এখন দিয়ে দিলাম সামান্য চাট মশলা। আপনার চাইলে ম্যাগি মশলাও দিতে পারেন। সবজিগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি একটা ডো তৈরি করে নিব। এখানে আমি 1.5 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিব সামান্য হলুদ গুঁড়ি আর লবণ। দিয়ে আমি অল্প অল্প করে পানি অ্যাড করে একটি ডো তৈরি করে নিব। আর ডোটা বেশি ঘনও হবে না আবার পাতলাও না। আর আমি এই ডোর সাথে সবজিগুলো অ্যাড করে দিব। আজকে আমি ভিন্ন রকম ভাবে করে তৈরি করে দেখাবো। ভেজে রাখা সবজিগুলো আমি এই ডোয়ের সাথে ভালো করে মিশিয়ে নিব। আর এখন দিয়ে দিলাম ভেজে রাখা সবজি। একটা চামচের সাহায্যে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে সবজি দিয়ে ডোটা আমি মিশিয়ে নিচ্ছি। আর মিশানো প্রায় শেষ। এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিব। প্যান বসিয়ে আবারও তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি সবজির পাকোড়াগুলো দিয়ে দিব। কিছুটা বড়ার মতো করে দিচ্ছি। ভীষণই মজার রেসিপিটি, অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। আমার তো বেশ ভালোই লেগেছে, একটু অন্যরকম খেতে। একটা সাইড হয়ে এসেছে, এখন অন্য সাইডটা আমি নেড়ে চেড়ে উল্টিয়ে দিব। কিছুটা বাদামি কালার হয়ে এসেছে। আবারও নেড়ে চেড়ে আমি বড়াগুলো ভেজে নিচ্ছি। এখন সবগুলো বড়া আমি তুলে নিব। দারুণ মজার এই রেসিপিটি অবশ্যই আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নতুন নতুন রেসিপি নিয়ে আবার হাজির হব। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।